ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যার কোষে থেকে 1.3-এর 8-এর 1 নম্বর অবধি করানো আছে। 8-এর 2 নম্বরটা করব। 8-এর 2 নম্বরটা কী বলা আছে? 2.321কে সংখ্যার আকারে স্থাপন করি। তো সংখ্যার আকারে স্থাপন করতে গেলে আমরা একটা প্রথমে আগে রেখা আঁকাবো। সেটা এরকম। আমরা কি জানি? আমরা জানি এখানে 0 হয়, তারপর ডান দিকেরগুলো সব পজিটিভ হয়, 1 2 3 4 এরকম করে এগুলো চলতে থাকে। বা সাইডে এগুলো -1 -2 -3 এরকম করে চলতে থাকে। তো 2.321 সংখ্যার আকারে যদি বসাতে যাই, তো 2.321 কার মধ্যে হবে? 2 আর 3 মাঝখানে হবে। তাহলে আমরা ঠিক একটা রেখা আঁকাবো। তাহলে এটাকে 2.321, এখানে যদি আমরা 2 বসাই, এখানে যদি 3 বসাই, তাহলে এটা 10 ভাগে ভাগ করবো। 2 3 4 5 6 7 8 9 10 11। তো 10 ভাগে ভাগ করলে এটাকে আসলে এই 2.2 থেকে 3 যেটা রয়েছে সেটাকে আমরা বড় জুম করে নিলাম। ঠিক আছে? তাহলে এরপর একটা কথা হবে 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 আর 3। এরপর দেখো এই সংখ্যাটা হচ্ছে 2.32, অর্থাৎ 2.32 থেকে 2.4 এর মাঝখানে হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা যোগ করে দেবো। এটাকে আমরা যোগ করে দেবো। এটা হচ্ছে তোমার এখান থেকে 2 আর এখান থেকে 3টাকে আমরা বড় করে দেখিয়েছি। ঠিক আছে? এরপরে কি করব? এরপরে আবার একটা সংখ্যা রেখা নেব। তাহলে দেখো 2.3 এখানে আছে 2.3 আর 2.4কে আমরা, মানে এর মাঝখানে এই সংখ্যাটা রয়েছে। তাহলে 2.3 পর কী হবে? 2.31 2.32, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 11টা দাগ দিলে মাঝখানে 10টা ভাগে হবে। 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39, অর্থাৎ এখানে 2.3 থেকে এইটাকে আমরা বড় করে নিলাম, দাগ দিয়ে দেবো 2.4 অবধি। ঠিক আছে? তাহলে 2.3 থেকে 2.4, এখন 2.32, এই সংখ্যাটা 2.32.1, অর্থাৎ 2.32 থেকে 2.3 মাঝখানে আছে। অর্থাৎ এটাকে যদি বড় করে করতে চাই তাহলে সেটা এরকম হবে। তো 2.32 থেকে 2.33 যদি বড় করে দেখাতে চাই, তো এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপরটা কথা হবে 2.321 2.322 2.323 2.324 2.325 2.326 2.327 2.328 2.329। এবার দেখো এটাকে কোনটাকে বড় করলাম? এই 2.32 থেকে 2.33 এটাকে বড় করলাম। তাহলে 2.321 এইটাকে আমরা যোগ করলাম, এই পি বিন্দুটা পেলাম। এটাকে বের করতে বলেছে, তাই লিখতে পারবো 2.321 সংখ্যাটি পি বিন্দু এত সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করলাম। সংখ্যা রেখায়
স্থাপন করলাম এবং পি বিন্দু পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে 8-এর 2 নম্বর হয়ে গেল। এবার 8-এর 3 নম্বরটা করব। কত সংখ্যা আছে? 1.052। ঠিক আছে, 1.052কে করতে গেলে আমাদের প্রথমে একটা এঁকে নিতে হবে সংখ্যা, দেখাতে হবে এটা 0, এর ডান দিকে 1 2 3 চলতে থাকবে, বাঁ দিকে হবে -1 -2। তাহলে 1.0 অত 1-এর থেকে 2-এর মাঝখানে, সেটা যদি আমরা লিখি আবার 1 থেকে 2-কে, তাহলে সেটা হচ্ছে এটা 1, এটা 2। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা 1.1। ঠিক আছে, এটা 1.2, এটা 1.3, এটা 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9। ঠিক আছে, 1.1। তাহলে এটা তাহলে কোনটাকে বড় করলাম? এই 1টাকে, আর এই 2টাকে এই মাঝখানে এখানে আমরা বড় করলাম। ঠিক আছে, বড় করে লিখলাম। তাহলে 1.1 অর্থাৎ 1.0 আছে, তাহলে 1 থেকে 1.1-এর মাঝখানে হবে। এটা তো কিছু নেই, মানে 1.0 আছে। তাহলে এটাকে আবার এখানে যদি বড় করে দিই, তাহলে দেখো এটা হলো 1.0 আর এটা হলো 1.1। ঠিক আছে, এটাকে যদি 10 ভাগে ভাগ করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা কত হবে? 1.01, 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি হলো? এটা 1.0 আর 1.1কে আমরা বড় করে দেখলাম। এবার দেখো, এবার আবার আমরা একটা সরলরেখা আঁকাবো। এখন 1.0 থেকে 1.05 আর 1.06টার মধ্যে থাকবে। তাহলে 1.05 আর এখানে আছে 1.06, এর মাঝখানে এই সংখ্যাটি থাকবে। তাহলে এটা এরপরটা কত হবে? 1.051, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1.052, 1.053, 1.054, 1.055, 1.056, 1.057, 1.058, 1.059। তাহলে এটা কত হলো? তাহলে দেখো কোনটাকে বড় করলাম? 1.05 থেকে বড় করলাম, আর কোনটাকে বড় করলাম? 1.06টাকে একদম এই মাঝখানে যে অংশটা রয়েছে এটাকেই বড় করে করা হলো। তাহলে এদিকে 2 দিকে তীর চিহ্ন দিয়ে দেবো, সংখ্যা রেখা যেহেতু। তাহলে দেখো 1.05 থেকে 1.06-এর মধ্যে কোন সংখ্যাটা আসবে? 1.052। তাহলে আমরা কি লিখব? যে 1.052 সংখ্যাটি টিকে সংখ্যা রেখায় স্থাপন করলাম এবং পি বিন্দু পেলাম। এরপরের অঙ্ক রয়েছে 8-এর 4 নম্বর, 4.178। 4.178টাকে কীভাবে পাবো সেটা করার জন্য এটা 0 1 2 3 4
5 6 -1 -2, তো 4 থেকে 5-এর মাঝখানে, তো 4.178 হবে। আমাদের এখন বের করতে বলছে 4.178, তাহলে এটা 4 থেকে 5-এর মাঝখানে হবে। তাহলে এটা 4 আর 5-এর মাঝখানে হবে। এটাকে ঠিক 10 ভাগে ভাগ করব, তাহলে 11টা দাগ দিব। 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এটা হবে 4.1। এটা হবে 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9, ঠিক আছে। তাহলে এটা 4 থেকে 5-এর মাঝখানে, তাহলে এটা 4টাকে এইভাবে দেখিয়ে দিব আর এটাকে 5। এবার দেখো এটা 4.178 আছে, তো 4.1 আর 4.2 এর মাঝখানে হবে। তাহলে এটাকে 4.1 আর 4.2কে যদি এরকম লিখি, তাহলে এটা 4.1 আর এটা 4.2, তাহলে এটা 10 ভাগে ভাগ করব। তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11টা দাগ। এটা হবে 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19, ঠিক আছে। তাহলে এটাকে কোনটাকে ভাগ করলাম? 4.1 আর 4.2 থেকে। তাহলে 4.17 আর 4.18 এর মাঝখানে এই সংখ্যাটা হবে। তাহলে 4.17কে যদি আমরা বড় করে লিখি সংখ্যা রেখাটাকে, 4.17 থেকে 4.18 কে লিখবো আমরা, ঠিক আছে, বড় করে। फोर पॉइंट 171 2 3 4 5 6 7 8 9 10 11 4.172 4.173 4.174 4.175 4.176 4.177 4.178 4.179, তাহলে এখানে কতটা বের করতে হবে? 4.178, এটা হলো। তাহলে লিখবো আমরা 4.178 কে সংখ্যা রেখায় স্থাপন করলাম, সংখ্যা রেখায় স্থাপন করলাম এবং পি বিন্দু পেলাম।